হে হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব হে করতালি মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মোথে পাখড়া রে পেট পুরে খাবো মোথে পাখড়া রে পেট পুরে খাবো ছাপ্পান্ন ভোগ রেগে নাহি গো ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে রাজ্য মহল রে নাহি গো মাধব হে মাধব মাধব হে মাইরা যারা যারা পুরী ধাম গেছেন জগন্নাথ ধাম গেছেন চলে গেল জগন্নাথের স্নান যাত্রা। আচ্ছা বলো তো দেখি জগন্নাথের কত রকমের ভোগ হয়? 56। বাহ, 56 রকমের ভোগের ভিতরে একটা ভগবানের খুব প্রিয় প্রসাদ আছে যেটাকে ভক্ত বলছে শালবে পখড়রে। আচ্ছা পখড়রে মানে কি? পকোড়া পান্তা ভাইটি শোনে হরি হল ওই জন্য বলতে পারলো পখড়নে মানে পান্তা ভাত। তা ভক্ত ডাকছে জগন্নাথকে, হে জগন্নাথ মুথে পখড়নে পেট পুড়ে খাবো মুথে পখড়নে পেট পুড়ে খাবো 56 ভোগ রেগে নাহি গো মাধব হে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মাধব হে হে মাধব। আর দেরি নয়, চল চল আমরা ঘরে যাই চল। সখীগণ পরিবৃষ্টিতা রাধারানী ঘরে গেলেন। গোবিন্দ আমার ঘরে গিয়ে শুধু মনটা আনচান করে কখন আমার প্রেমময়ী বদনে দর্শন পাবো। সারা রাত হয়ে যাচ্ছে, এবার মার কোলের কাছে তো ঘুমিয়েছে গোবিন্দ আমার। এইবার ঘুমিয়ে রাধারানী তাড়াতাড়ি করে গোবিন্দ ইঙ্গিত দিয়েছে কেশর কুঞ্জ সাজিয়ে রেখেছে। সখী তবে মা যেমন তেমন কুঞ্জ সাজাইলে, গাছ থেকে ফুল পেড়েছে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন। আমরা যে এই যে মালাটা পরে আছি বাবা, এটা তো সুতোর মালা। এর মাঝখানে দেখেন একটা সুতো আছে, সুচ দিয়ে সুতোর ভিতরে ফুলের পাপড়িগুলো দেওয়া হয়েছে। কিন্তু রাধারানী গোবিন্দর জন্য যে মালা গেঁথেছিল সে মালাতে কোনো সুতো ছিল না, বিনা সুতার মালা। আবার এই ফুলেতে দেখেন অনেক কাঁটা আছে। এই যে দেখেন এই গোলাপের যেমন নিচেতে একটা কাঁটা আছে, যদি এগুলো আমার গলাতে লেগে যায়, আমার যদি ব্যথা লাগে, আমার গোবিন্দের অঙ্গ কত কোমল। তাহলে রাধারানী যে ফুল দিয়ে গেঁথেছিল সে কেমন ফুল? প্রত্যেকটা ফুলের পাপড়ি ছিঁড়ে দেহের কোমল জায়গায় আগে বুলিয়ে দিয়েছিল। ও মাইরা বলো তো দেখি, দেহের সব থেকে নরম জায়গা কোন জায়গা? মাথা। খিচুড়ি স্কুলে গেছে বলে মনে হয় মাথা নাকি সব থেকে নরম জায়গা।
আমার কোন জায়গা কোন নরম জায়গা? না, হৃদয় নরম নয়। আবার একজন বলে ঠোঁট নাকি নরম। না, সব থেকে নরম জায়গা হলো নয়নের মণি। দেখবেন ধুলোবালি যদি একটু উড়ে পড়ে, চোখে দেখতে পাচ্ছ না, চোখটা খচখচ করে না, করে তো। সব থেকে নরম জায়গা হলো নয়নের মণি। রাধা রানী আমার প্রতিটা ফুলের পাপড়ি নয়নের মণিতে বুলাইয়ে দিয়েছে। যেটা নয়নে ব্যথা লাগে সে ফুল ফেলে দেয়, আরে যেটা নয়নে ব্যথা না লাগে সেইটা দিয়ে মালা গেথে কেশর কুঞ্জ সাজায়ে যতন করে রেখে দিয়েছে। আজকে সুন্দর করে সাজিয়েছে। আজ কেমন করে জানো? আজ ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর, ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর। আজ ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর, ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর। আজ কুঞ্জ কেশর সাজা কুঞ্জ কেশর, আজি কুঞ্জ কেশর সাজা কুঞ্জ কেশর। আজ ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর, আজি ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর। চম্পা চামে বেহেলা মালতে, চম্পা চামেলি বেলমালতি। আজ চম্পা চামে বেহেলা মালতে, চম্পা চামেলি বেলমালতি। আবার তররি বয়াদি নাগেশা, ফুলে ফুলে দারে দারে সখী গণ দাদাইল দর্শন, দারে দারে সখী গান দাদাইল দর্শন। দারে দারে সখী গান দাদাইল দর্শন। আবার ললিতা বিশাখা সখী গণে, আজি ফুলে ফুলে সাজাবে ফুলে ফুলে সাজাবে ফুলে ফুলে সাজাবে ফুলে ফুলে সাজাবে কুঞ্জ কেশর। সুন্দর করে সাজিয়েছে কেশর কুঞ্জ। আর সাজিয়ে আমার রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছে। আর এদিকে গোবিন্দ আমার গভীর রাত্রিবেলা মার কোল থেকে উঠে একেবারে বাবা রাধারানীর কুঞ্জে যাবার দুটো পথ। সোজা রাস্তায় গেলে তাড়াতাড়ি হবে, আর একটু ঘুরে যেতে গেলে কুঞ্জ পড়বে, তবে বাবা মাঝ রাস্তায় একটা কুঞ্জ পড়বে। কে গো মাইরা? চন্দ্রাবলী। মাঝ রাস্তায় একটা কুঞ্জ পড়ে যাচ্ছে চন্দ্রাবলী। আচ্ছা মাইরা, এই জায়গাটা ভালো করে বুঝবে। যার তৈরি করা রাস্তা সে সত্যি কি আজকের পথ গুলিয়ে ফেলেছিল? যা তৈরি করা, যা সৃষ্টি রাস্তা, তাহলে সে তো জানে সোজা রাস্তায় গেলে রাধার কুঞ্জ, আর বেঁকে গেলে একটু ঘুরে গেলে মাঝখানে একটা কুঞ্জ পড়বে। গোবিন্দ তো ভালো করে জানে চন্দ্রাবলী যদি পায় আমায় আর ছাড়বে না। তাহলে জানতো, জেনে শুনে গোবিন্দ আমার সোজা রাস্তায় না ধরে বাঁকা রাস্তা ধরেছে। আর বাঁকা রাস্তায় চুপি চুপি করে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছে। আর গোবিন্দের চরণে আছে সোনার নূপুর, রুনু ঝুনু রবি বাজে। যখন পাশ দিয়ে যাচ্ছে, চন্দ্রাবলীর দুটো সখী হচ্ছে খুব প্রিয়, একজন হচ্ছে পদ্মা আর একজন হচ্ছে ভদ্রা। রাধারানীর যেমন ললিতা বিশাখা, চন্দ্রাবলীরও দুজন আছে সব থেকে প্রিয়, পদ্মা আর ভদ্রা। হঠাৎ পদ্মাবতী দূর থেকে দেখতে পাচ্ছে যে গোবিন্দ আমার চলে যাচ্ছে। হঠাৎ চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রা এই ওকে যা, ওকে যা।
রনো ঝনো সারে নপুরি কে বাজাই কে বাজাই কে যাই কে যাই নুপুর বাজাই কে বাজাই গো কে যাই কে যাই নুপুর বাজাই গো কে যাই কে যাই নুপুর বাজাই কে বাজাই আস্তে ওকে যাই ওকে বাজাই দুটো মানে হচ্ছে ওকে যাই ওকে বাজাই রনো ঝনো 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 রনো সারে নপুরি কে বাজাই কে বাজাই নুনুঝুনু সারে নুপুর কে বাজাই কে বাজাই নুনুঝুনু সারে নুপুর কে বাজাই কে বাজাই নুপুর বাজাই কে বাজাই গো ওরে জাহিরে চিকন কালো রূপ রাধা বলে বাজায় বাঁশি জানিরে চিকো বাঁশি বাজায় রাধা বলে কে বাজায় রনো ঝনো সরে নপুর কে বাজাই কে বাজায় কে বাজায় নেতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল কে বাজায় নুপুর বাজায় কে বাজায় আছাড়ি খেয়ে বললেন চন্দ্রাবলী গোবিন্দের চরণ আর গোবিন্দের চরণ ধরে হাত দুটো ধরে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেলেন গোবিন্দ বললেন রাধে আজ আমায় ছেড়ে দাও আমি রাধা রানীকে কথা দিয়েছি কেশর কুঞ্জে মিলিত হব আজকে দিন তুমি আমায় ছেড়ে দাও বধূ একটা কথা তোমায় বলবো তোমার নাম তো এক জগন্নাথ তুমি তো জগতের নাম তাহলে তুমি যদি জগতের পতি হবে তাহলে তোমারে লোভিবে কেন একা রাধা সতী বলো আমরা কি ভজন জানি না আমরা কি সাধনা জানি না একবার কৃপা করে আজ রাত্রিতে তুমি আমার কুঞ্জে রত হও ওই যে ভগবান ওই জায়গাটা দুর্বল ভক্ত কেঁদেছে আর থাকতে পারি সে রাধার কথা ভুলে গেল আর ভুলে গিয়ে বাবা এবার চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়ে দিল চন্দ্রাবলীর মনের আশা বহুদিনের মনের আশা তুমি সাজবে চন্দ্রাবলী আমি সাজব কৃষ্ণ এটা অনেক দিনের আশা ছিল আজকে সেই আশা পূর্ণ হবে বধূ অনেক দিনের ইচ্ছা আমি তোমাকে চন্দ্রাবলী সাজাবো কিন্তু চন্দ্রা তোমার কি মাথা খারাপ হ্যাঁ আমি তো কালো আরে কালো মানুষ কি করে ভরসা হবে কে গো মাইরা কালো মানুষ কি করে ভরসা হয় ফেয়ার অ্যান্ড লাভলি মাগলে ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি মাগলে ভরসা হয়ে যায় আরো কত কিছু কোম্পানি আছে তাই না কালো মানুষদের ভরসা হওয়ার অনেক উপায় আছে হ্যাঁ পার্লারে গিয়ে একবার দেখো একেবারে টুকটুকে ভরসা হয়ে যাবে দেখবেন বাবা এখন বিয়ের কোণেগুলো সাজাচ্ছে দেখেছো হ্যাঁ ওটা আসল রূপ নয় কত সুন্দর সাজিয়েছে কি সুন্দর দেখতে গো কিন্তু ওই বউ ভাতটা হয়ে গেলে তার পরের দিন একবার দেখে আসো পার্লারে সুন্দর করে সাজায় তাহলে কালো মানুষ ভরসা করবার জন্য অনেক পদ্ধতি আছে কিন্তু বাবা লীলাটা যখন কারার লীলা হচ্ছে তখন কি আর এই সব কোম্পানি উঠেছিল হ্যাঁ না গোবিন্দ আমার ফেরা লাভলি মাগবে লাগনি মাগবে ভিকো মাগবে পঞ্চ মাগবে এগুলো মাগবে না তো তাহলে কি করবে ও চন্দ্রা কি করি আমি কালো ভরসা হব বলে কেন জানো আমি তোমাকে ভরসা করাবো কি করে জানো বলি অহগুর চন্দন গায়ে মাখিব অগুরু চন্দন গায়ে মাখিব কালো বরণ তোমায় সাদা করিব ওই কালো বরণ তোমার সাদা করিব কালো বরণ তোমায় সাদা করিব কালো বরণ তোমার সাদা করিব সাদা করিব কালো বরণ তোমায় সাদা করিব ওই কালো বরণই তোমার সাদা করিব এই যে অগুর চন্দন মানে শ্বেত চন্দন ভালো করে ঘষে তোমার সর্বদেহে বেশ করে বুলিয়ে দেব আর বুলিয়ে দিলে তুমি কালো ফর্সা হয়ে যাবে বেশ আচ্ছা চন্দ্রা এটা নয় মেনে নেওয়া যায় আমি কালো মানুষ ফর্সা হব কিন্তু তুমি যে কৃষ্ণ হবে
ফর্সা মানুষ কি করে কালো হয় বলো তো মা? যারা যারা ফর্সা আছো কি করলে কালো হবে? কেউ কালো হতে চায় না, সবাই ফর্সা হতে চায়। কেউ কালো হবে না, সবাই চাইবে আমি ফর্সা আছি আরো ফর্সা হব। কিন্তু মায়েরা ফর্সা মানুষ কোনোদিন কালো হতে দেখেছো? তাহলে কি মাখবে? হ্যাঁ, আলকাতরা মাখবে। এটা কেউ কোনোদিন ব্যবহার করে? আর নাকি চন্দ্রাবলী আলকাতরা মেখে কালো হবে? বলে না, ওগুলো দরকার নেই বধু, আমি তো আগে থেকে ভেবে রেখেছি। কি ভেবেছ? শোনো, আমি কি করব জানো? মৃগমদ কস্তুরী অঙ্গে লেপিব, মৃগমদ কস্তুরী অঙ্গে লেপিব, আবার মৃগমদ কস্তুরী অঙ্গে লেপিব, মৃগমদ কস্তুরী অঙ্গে লেপিব। বধু সাদা বরণে আমি কালো করিব, সাদা বরণে আমি কালো করিব, এই সাদা বরণে আমি কালো করিব। মৃগমদ কস্তুরী। কস্তুরী মানে কি? কস্তুরীর কাজল ছেলে পুলেদের দিয়েছো চোখে? দাওনি? আমার মা আমায় দিয়েছে মৃগমদ কস্তুরী। হ্যাঁ, কস্তুরীর কাজল দিলে চোখ খুব ভালো থাকে, ওই জন্য আমার চোখ এখন খুব ভালো আছে। তো আজকের আমার চন্দ্রাবলী ওই কাজল সর্ব শরীরে মেখে কৃষ্ণের মতো কালো হয়ে গেছে। চন্দ্রাবলী সারা রাত ধরে চন্দন ঘষতে ঘষতে গোবিন্দের ওই মদন পানে ছেয়ে ওই চন্দন কাঠ নিয়ে ঘষতে ঘষতে কখনো চন্দনের কাঠ ঘষে গিয়ে চন্দ্রাবলীর আঙুলটা রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে। সেদিকে ভক্তের আমার খেয়াল রইল না। হৃদয় গৌর হরি বল। সে রূপে যে ও যে সেই ভুলেছে, মায়েরা আপনারা দেখেছেন শুনেছেন পদাবলিতে গোবিন্দের কপালে চন্দনের বদলে সিঁদুর। সিঁদুর নয়, চন্দন ঘষতে ঘষতে চন্দ্রাবলীর আঙুলটা ক্ষয়ে গিয়ে রক্ত আর চন্দন এক হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন সিঁদুর। ভগবানের বদন দর্শন করে চন্দ্রাবলীর মনের আশা, বহুদিন পরে গোবিন্দকে আজ সারা রাত কাছে পেয়েছি। কত আদর যত্ন করে সর্বাঙ্গ সেবা করেছে। সর্বাঙ্গ যখন যত্ন করে সেবা করে আজকের ঘুমিয়ে পড়েছে। কিন্তু মায়েরা গোবিন্দের তো বারবার মনে পড়ে যাচ্ছে রাধার কথা। কি গো, মথুরায় থাক, দ্বারকায় থাক, চন্দ্রাবলীর কুঞ্জে থাক, বিরজার কুঞ্জে থাক, যেখানে থাক না কেন রাধা বদন কোনদিন ভুলবে না। এক পলকের জন্য গোবিন্দ আমার রাধা বদন ভুলতে পারে না। চন্দ্রাবলীর কুঞ্জে সেবা পাচ্ছে কিন্তু রাধা বদন মনে পড়ে যাচ্ছে। এইবার ঘুমিয়ে পড়েছে দুজনে। তাড়াতাড়ি করে গোবিন্দ আমার ঘুমিয়েছে, জানালা দিয়ে পরিষ্কার সূর্য পড়েছে। তাড়াতাড়ি করে ঘুম। এই রে সর্বনাশ, আমি তো কথা দিয়েছি রাত্রিবেলা রাধার কুঞ্জে যাব। কি হলো আমার? তাড়াতাড়ি করে সে বসনার খোলেন। সেই অবস্থাতে রাধার কুঞ্জে যাবে বলে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে রাধা রানীর অবস্থা, ললিতা রে যে কুঞ্জে আমার কেশব এলো না, সেই কুঞ্জটা তো কুঞ্জই নয়। ফেলে দে, ফেলে দে। এই ফুল মালা সব নিয়ে যমুনার জলে ফেলে দিয়া ও মিথ্যাবাদী। ও আমাকে কথা দিল আজ কুঞ্জে আসবে, কিন্তু এলো না। যা, সব কিছু নিয়ে ফেলে দিয়া সারা রাত জেগে বসে আছে। সারা রাত জেগে বসে থাকতে থাকতে সারা রাত কাঁদতে কাঁদতে রাধা রানী ক্লান্ত হয়ে গেলেন। এইবার প্রাণ গোবিন্দ আমার তাড়াতাড়ি করে একেবারে দরজায় ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গ, বিদ্যা, সুদেবী, অষ্টসখী পাহারাদার রাধা রানী কুঞ্জের ভিতরে কাঁদছে। আর এদিকে গোবিন্দ আমার তাড়াতাড়ি করে এসে বলছে, এই যে সখীগণ
তাড়াতাড়ি করে ওই আশাটা দেখে সখীগণ তাড়াতাড়ি করে মা ঘোমটাটা টেনে দিয়ে একেবারে বদন ঢাকা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে। আমা বলো তো কেন পিছন ঘুরেছে? ভেবেছে তো বলরাম দাদা আসছে। কি গো মায়েরা, বৌমা ঘরে কুঞ্জ সাজিয়ে বসে আছে আর বলরাম দাদা কি হয় সম্পর্কে? ভাসুর। তাহলে ভাসুর যদি আসে তাহলে কি করবে? গোপীগণ তাড়াতাড়ি করে বদন ঢাকা দেবে না? তাড়াতাড়ি করে বদন ঢাকা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। আর এসে আমার গোবিন্দর একটা ভুল হয়েছিল, যদি বলতো যে আমি তোমাদের বধূ এসেছি দরজা ছেড়ে দাও, এসেই একটা কথা বলছে এই যে সরে যাও, মানে যেমন ভাসুর ভাদ্র বইয়ের কথা হয়, এই যে সরে যাও, আমি তাড়াতাড়ি কুঞ্জে যাব, কুঞ্জের ভিতরে প্রবেশ করব। আরো তো লজ্জা পেয়ে গেছে, তারা আরো বদন ঢাকা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ছি 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 ছি। আসার কথা ছিল ওনার ভাই, এখন উনি এসে বলছে ওনার ভাই আসতে পারেনি, উনি এসেছে। ছি 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 ছি। এই কলঙ্ক মুখ আমরা কাকে দেখাবো? সবাই চিন্তায় পড়ে গেছে। আর চিন্তায় পড়ে গিয়ে বাবা গোবিন্দ আমার বারে বারে বলছে ছেড়ে দাও না, আমি একবার ভিতরে যেতে চাই। আর কথা বলতে বলতে বাবা ওই হাত পা নাড়তে নাড়তে না ওই দুটো চরণের দিকে লক্ষ্য পড়েছে। সব থেকে চাতুরালি হচ্ছে ললিতা। আর ঘোমটার ফাঁক দিয়ে মনে মনে করছে যে বলরাম দাদা জীবনে কোনোদিন আসেনি, রাধার কুঞ্জে আজকের কি করে আসতে পারে? না, এটা তো হতে পারে না, তাহলে আমাকে দেখতে হয় একে। ঘোমটার ফাঁক দিয়ে যেই না চরণ দুটো দেখেছে, যেন চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, দিলি অন্য সমুদয়, ওরে দিলি অন্য সমুদয়, এ তো অন্য কেউ নয়। চরণ দুটো আমরা রোজ দেখি, চিনতে পারবো না? এইবার কেউ আসেনি, ললিতা সখী তাড়াতাড়ি করে এসে ঘোমটাটা খুলে দিয়ে দেখে না, হাই 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 সর্বনাশ বধূ, ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি এইভাবে সেজে এসেছো। ললিতা, আর কৃপা করে আমার ধৈর্যের পরীক্ষা নিও না, তুমি একবার আমার কুঞ্জটা ছেড়ে দাও, আমি রাধার সঙ্গে মিলনে যেতে চাই। বাবা 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 বাহ, এই যে রাধার কুঞ্জে তো পড়ে যাবে, আগে আমাদের প্রশ্নের উত্তর দাও। আমাদের প্রশ্নের উত্তর দিয়ে পাশ করবে তবে ওই কুঞ্জের ভিতরে যেতে পারবে, তাহলে নয়। বেশ, তাড়াতাড়ি বলো তোমাদের কি প্রশ্ন আছে, শোনো। আচ্ছা বলো তো দেখি, নীলাদ পলসী মুখমণ্ডল ঝামার গায়ে ভেলো, নীলাদ পলসী মুখমণ্ডল ঝামার গায়ে ভেলো, এই যে তোমার বদনটা ঝামার মতো শুকনো কেন? ওই জন্য বৈষ্ণব পদাবলিতে বলছে নীলাদ পলসী মুখমণ্ডল ঝামার গায়ে ভেলো, নীলাদ পলসী মুখমণ্ডল। আচ্ছা মায়েরা ভালো করে বলবেন, এই পদাবলীগুলো বুঝতে হবে কেমন? এগুলো তো শুধু কোনো কীর্তনিয়ার মন গড়া গান নয়, মহাজনী পদাবলী। আচ্ছা সখীগণ জিজ্ঞাসা করছে তোমার বদনটা ঝামার মতো শুকনো কেন? আচ্ছা বলো তোমার শুকনো বদন কখন হয়? স্বামী স্ত্রী ঝগড়া হলে, ঝগড়া হলে হয় না। সারা রাত যখন তুমি ঘুমাবে না, সারা রাত ঘুম হচ্ছে না, সারা রাত তো চন্দ্রাবলীর কুঞ্জে বিহারে রত ছিল, সারা রাত ঘুম হয়নি, চোখ দুটো বসে গেছে, মুখটা ঝামার মতো শুকনো হয়ে গেছে, আবার মনে ভয়, রাধা না জানি কি বলতে না কি বলে, এদিকে তো আনন্দে কাটালাম চন্দ্রার করে, হ্যাঁ এই যে মনে ভয়, আর ভয় হতে হতে বাবা গোবিন্দের মুখটা যেন ঝামার মতো শুকনো হয়েছে। ললিতা বিশাখা বলছে কি গো, মুখটা ঝামার মতো শুকনো কেন? উত্তর দাও। এইবার গোবিন্দ বলছে এই রে, আমি এখন কি বলবো? আমি কি বলতে পারবো যে আমি রাত্রিবেলা চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটিয়েছি ওই জন্য আমার এই দশা? বলতে পারবো না। তবে বাবা সত্যি বলবো না, মিথ্যা বলবো না, এমন কাজ করতে হবে যেটা সত্যি নয় আবার সেটা মিথ্যাও নয়। তাহলে কি বলবে? গোবিন্দ আমার চিন্তা করে করে বলছে শোনো, মহদন জরে তনতা তলো জাগর নিশি ঘেরো, জাগর নিশি ঘেরো, আমার মদন ঝরে
শুধু সংসার জীবনে থাকলে কিন্তু এই কীর্তন বুঝতে পারবে না। সংসার জীবন থেকে একটু রসের ঘরে যেতে হবে, আর রসের ঘরে না গেলে তুমি এই পদাবলী বুঝতে পারবে না। তো মায়েরা সখীগণ বলছে তোমার বদন শুকনো কেন? গোবিন্দ সত্যি বলল না, মিথ্যা বলল না, দুটো মাঝখানে বলেছে। রাত্রিতে আমার মদন জ্বর হয়েছিল ললিতা, আর মদন জ্বর হতেই আমার বদনটা শুকনো হয়েছে। ও তোমার মদন জ্বর হয়েছিল, বেশ বেশ বেশ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বধূ এবার উত্তর দাও তো দেখি। প্রত্যেক দিনে তোমার কপালে দেখি চন্দনের বিন্দু, আজকের বলো তো দেখি তোমার সেই কপালে চন্দনের বদলে বলো তো দেখি সিঁদুর এলো কোথা থেকে? তোমার বদনে চন্দন থাকে, তাহলে সিঁদুর এলো কোথা থেকে? এই রে, এবার এটা কি করব আমি, কি বলবো কি বলবো কি বলবো? হ্যাঁ হয়েছে ললিতা, এটা সিঁদুর নয়, সিঁদুর নয়। মদন জ্বর হয়েছিল, আস্তে আস্তে হঠাৎ দেখলাম এক গৌরী মায়ের পূজা হচ্ছে, মানে মা দুর্গা আর পূজা হচ্ছে। আমি তো ভাবলাম আমার রাধারানীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, যদি আমার বিপদ হয়, ওই জন্য মায়ের আশীর্বাদ নিতে গেলাম। আর মায়ের পূজারি আমার কপালে সিঁদুর তুলে দিয়েছে। ও আচ্ছা বেশ বেশ বেশ, আচ্ছা এইবার বলো তো দেখি নখনের গত ক্ষতর বক্ষ সিধে লোকন নারী, নখনের ঘাতে ক্ষত বক্ষ সিধে লোকন নারী, নখনের গত ক্ষত বক্ষ সিধে লোকন নারী, নখনের ঘাতে ক্ষত বক্ষ সিধে লোকন নারী। এই যে বলো তোমার গায়ে ওই আঁচড় কেন, বদনে নখের দাগ কেন? এটা কি বলবো আমায়রা, ধরা পড়বো পড়বো ভাব, কিন্তু তার তো চাতুরালির অভাব নেই। ললিতা এটা নখের দাগ নয়, কেন বুঝতে পারছো না? নখের দাগ কেন হবে? ওই যে গৌরী মায়ের পূজা যেখানে হচ্ছিল, যাচ্ছিলাম জঙ্গলের ভিতরে, আমার তো মদন জ্বর হয়েছিল, ওই জ্বরের ঘরে হাঁটতে হাঁটতে শরীর অলস, আর যখন ভালো লাগছিল না, হঠাৎ একটা খেজুর গাছের ঝোপের ভিতরে পড়ে যায়। ওই জন্য ওই কাঁটাগুলো তোমার গায়ে লেগেছে বলে। হ্যাঁ বিশ্বাস করো, এইটা কোনো নারীর আঁচড় নয়। ঠিক আছে, আচ্ছা আমরা মেনে নিলাম। এখন বলো তো দেখি অঞ্জন কাহে গণ্ডস্থলে গিরি খণ্ডনয় ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে গিরি খণ্ডনয় ধরে। গলায় কাজল কেন? কাজল কোথায় পড়ে? চোখে পড়ে। আর চন্দ্রাবলীর চোখের কাজলটা লেগে গেছে গলায়। হ্যাঁ কোথা থেকে এলো বলো? গণ্ডস্থলে ওই কাজলের চিহ্নটা এলো। আচ্ছা ঠিক আছে, এটা বলতে হবে না। সব থেকে বড় জায়গাটা আগে বলো তো দেখি। কি গো, তুমি তো রোজ রোজ নীল বসন পড়ো, আজকের হঠাৎ এই বসন পড়েছো কেন? বলো কিসের জন্য? তুমি তো নীল বসন পড়ে থাকো, তাহলে এই বসন পড়েছো কেন? কথাটা শুনে বলে বললেন গোবিন্দ, শোনো, নীলাম্বর কাহে পহিরল পীতাম্বর ছোড়ি, নীলাম্বর কাহে পহিরল পীতাম্বর ছোড়ি। আস্তে, তোমার পীতবস কোথায় গেল? নীলবসন কে পড়ে? নীলবসন কে পড়ে? দাদা বলরাম। আর গোবিন্দ পরে পীতবসন। বাবা পীতবসন মানে কি মা? পীতবসন মানে পিত্তি কালার। বলো পীত রং মানে কি রং? হলুদ, বাসন্তী। এই যে রংটা, এই রংটা আমার ভগবানের খুব প্রিয় রং। হ্যাঁ, এই রঙের বসন আমার ভগবান করে। তা ললিতা বিশাখা জিজ্ঞাসা করছে, বলো তো দেখি নীলাম্বর কাহে পহিরল পীতাম্বর ছোড়ি, নীলাম্বর কাহে পহিরল পীতাম্বর ছোড়ি। বলো দেখি তুমি এই বসন পড়েছো কেন? আর সব কটা উত্তর বাবা ভেবে চিনতে দিয়েছে। আর এইটার বেলা আর গোবিন্দ ভাবেনি, মানে না ভেবে উত্তর দিলে যেটা হয়। বলে সখীগণ, অগ্রজ সনে পরিবর্তিতা নন্দালয়ে ঘো, মানে অগ্রজ মানে আমার দাদা বলরাম। একসঙ্গে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, আর ঘুমের ঘরে রাধে তোমার কথা যখন মনে পড়েছে, তাড়াতাড়ি করে আমি বলরাম দাদা শাড়িটা আমি পরেছি, আর আমার শাড়িটা বলরাম দাদাকে। সঙ্গে সঙ্গে বলে বলেন, এই যে দাদার শাড়ি নয় দিদির শাড়ি, দাদার শাড়ি নয় দিদির শাড়ি, দাদার শাড়ি নয় দিদির শাড়ি। দিদির শাড়ি। কি গো,
চন্দ্রাবলী। হ্যাঁ কি গো মেলাতে পারলে না তো? আহা উত্তরে পতি উত্তরে দিতে পরা জ্যোতি শশী শেখরে, আহা উত্তরে পতি উত্তরে দিতে পরাজিত শশী শেখরে, আস্তে কি গো মেলাতে পারলে না তো? গোবিন্দ আমার বদনটা মলিন করে দাঁড়িয়ে আছে। রাধারানী রেগে গিয়ে বলে না পদার্থ ললিতা, যেখানে বসে আছে কোদাল দিয়ে মাটি তুলে ফেলে দে। ওই কালো বদন আমি দেখবো না, দেখবো না, দেখ। ও মাইরা এদিকে তো মান ভাঙানোর কাজ চলছে। সকাল হয়ে গেছে, কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হচ্ছে। এইবার দেখেন চন্দ্রাবলী সখী পদ্মা ছুটতে ছুটতে এসেছে রাধার কুঞ্জে। রাধে, আচ্ছা মায়েরা এই জায়গাটা একটু ভাববেন, রাধারানীর মান হলো কেন? বলেন রাধারানীর মান হলো কেন? ভেবে বলবেন। মান লীলা আজকে শুনছেন না? বলে রাধার মান হলো কেন? বলে কেন? এত সোজা উত্তর সবাই বলতে পারবে, একটা বাচ্চা মানুষও বলতে পারবে। চন্দ্রাবলীর কুঞ্জে গেল ওই জন্য রাধার মান হলো। কি বাবা সত্যি তাই? তাহলে তো বাবা ভাগবত মিথ্যা হয়ে যাবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আপনাদের আমাদের ভালোবাসা হলো কামের ভালোবাসা, চাওয়া পাওয়ার ভালোবাসা, কিন্তু রাধা গোবিন্দের ভালোবাসায় কোনো কামের ভাব নয়, কামের বাতাসও লাগেনি, চাওয়া পাওয়ার ভালোবাসা নয়। তাহলে যেখানে চাওয়া পাওয়ার ভালোবাসা হয় না, তাহলে আজকের মা আমার সঙ্গে একজনের বিয়ে হওয়ার কথা, হঠাৎ বিয়ের সাজসজ্জা সেজে বসে আছি, হঠাৎ বর আস্তে আস্তে মাঝখানে একজনের সঙ্গে প্রেম ছিল, তার সঙ্গে পালিয়েছে। কি গো মাইরা, তাতে আমার রাগ হবে কেন? আমি লগ্ন ভ্রষ্টা হলাম, আমাকে ভালোবাসার অভিনয় করে আমাকে বিয়ে করবার কথা বলে আমি সেজে বসে আছি, আর ও অন্যজনের সঙ্গে পালিয়ে গেল। এটা আমাদের রাগ হবে, এটা আপনাদের রাগ হবে, কিন্তু রাধারানীর তো রাগের কারণ আসে না। কারণ রাধারানীর প্রেম তো চাওয়া পাওয়ার প্রেম নয়। তাহলে যেখানে চাওয়া পাওয়ার প্রেম নয়, তাহলে একটা রাত কেন, মাসে যদি 30টা দিন কারোর কুঞ্জে থাকে, তাহলে তো রাধারানীর মানের কোনো কারণ হয় না। তাহলে কেন মান হলো, কেন রাগ হলো, কেন অভিমান হলো, এইটুকু জানবো। আজকে পদ্মাবতী এসে বলছে রাধে, এই খবর রেখেছিস? তুই তো বড়াই করে বলিস তোর বধূ নাকি তোকে ছাড়া কাউকে ভালোবাসে না, জানিস? সারা রাত আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটিয়েছে। কথাটা যেই না বলা, রাধারানী হেসে বলছেন পদ্মা, আমাকে কষ্ট দিবি বলে কথা বলছিস? দিস না ওরে, একটা রাত কেন, আমার গোবিন্দ যদি চন্দ্রাবলীর কুঞ্জে বছরের প্রত্যেকটা রাতও কাটায়, তবু আমার রাগ হবে না। পদ্মা মনে মনে বলছে ও বাবা, এদের তো দেখছি বাবা খুব পিরিত, এদের তো ছাড়াছাড়ি করা যাবে না। দাঁড়াও, আরেকটু বেশি করে বলতে হবে। রাধে, ও রাধে, জানিস খবর রেখেছিস? তোর বধূ কাল সারা রাত্রি আমার সখীর কুঞ্জে ছিল, আর সকাল থেকে আমার সখীর পায়ের সোনার নূপুর খুঁজে পাচ্ছি। দেখেছিস সোনার নূপুরটা কোথায় পেয়েছিস? যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে রাধারানীর রাগ হলো। ছি 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 ছি। যারা সকাল সকাল গোবিন্দ বদন না দেখে, যারা সকাল সকাল আমার বধূকে চোর অপবাদ দেয়, যারা সকাল সকাল আমার বধূ পায়ে সোনার নূপুর খুঁজতে আসে, সেহেন কুঞ্জে আমার গোবিন্দ যায় কেন? যারা সেবা দিতে জানে না, যারা ভালোবাসতে জানে না, সেই কুঞ্জে আমার গোবিন্দ কেন যায়? যে যশোদা নবনী সেবা করাতে কর কাঁপে, যে রাধারানী চন্দন তুলসী দিতে কর কাঁপে, সেই গোবিন্দের বদনে নখের আঁচড়
সেই গোবিন্দের চন্দনের বদলে সিঁদুর, গলায় কাজল, বসন পরিধানে অন্য, এই চেহারা নিয়ে আমার কাছে এসেছে। যারা গোবিন্দ ভজতে জানে না, যারা গোবিন্দ সেবা দিতে জানে না, সেই কুঞ্জে আমার গোবিন্দ যায় কেন? এটাই হলো রাধারানী মানের কারণ। যারা সেবা দিতে জানে না কেন যায়? আজকের আমার গোবিন্দ কিছুতেই রাধারানীর চরণ ধরে কাঁদল। বদর্শি যদি কিঞ্চিদপি দন্তরুচি কমোদে শিরোধরসি ধাবে তব বদন চন্দ্রমা রচয়িতি লোচন চকর। শিরোধরসি ধাবে বদন চন্দ্রমা রচয়িতি লোচন চকর। স্বরদল খণ্ডল মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব। রাধে, তোমার দাঁতের শোভার ঝিকিমিকি আমার মনকে পাগল করে দেয়। রাধে, তুমি একবার হাসো, তুমি একবার কথা বলো। রাধারানীর মান ভাঙলো না। ললিতা বিশাখাকে বললেন, ওকে বের করে দে আমার কুঞ্জ থেকে। গোবিন্দ আমার অভিমানে আজ যমুনার ঘাটে বিষণ্ণ বদনে বসে আছে। রাধে গো আজকে এমন সময় বন্ধুদের মধ্যে সুবল ভাই ছুটতে ছুটতে গোবিন্দের কাছে গেছে। বিষণ্ণ বদন কেন? বলে, দেখ রাধারানীর কাছে কত করে গেলাম মান ভাঙাবার জন্য, কিন্তু মান ভাঙলো না। এখন বলে দে কি করব? সুবল বলছে, দাঁড়া, একটা কাজ তোকে করতে হবে। কি কাজ? রাধারানীর মান ভাঙবে। কি করলে ভাঙবে? শোন, তোকে বাজিগর বেশ ধারণ করতে হবে। বাজিগর? আরে বাজিগর বেশ কি করে ধরবো? শোন কানাই, আমি তোকে যেমন যেমন সাজিয়ে দেব তুই তেমন ভাবে যাবি, আর গেলেই রাধারানীর মান ভাঙানো হয়ে যাবে। এইবারে গোবিন্দ আমার বাজিগর বেশে ধরো তো বৃন্দাবন চায়। বাজিগর বেশে ধরো তো বৃন্দাবন চায়। বাজিগর বেশে ধরো বাজিগর বেশে ধরো তো বৃন্দাবন চায়। কণ্ঠে ছিদ্র করির মালা, আবার কণ্ঠে ছিদ্র করির মালা, আবার যাব মনে পাদ বৃন্দাবন চায়। বাহুদণ্ডে স্ফটিক মালা, বাঁধেল বিনোদ ছাদে, আবার শিরে বাঁধে পাগল টটি শশী শেখরে হাসে। শিরে বাঁধে পাগল টটি শশী শেখর হাসে। বৃন্দাবন আমি নয় বাজিগর হলাম, কিন্তু একটা ঢুলকিদারের তো প্রয়োজন। তাহলে আমার সঙ্গে ঢুলকিদার কে হবে? বলে কেন? আজ শো বলে চাঁদ ঢুলকিদার ঢোলকে দিও। সুবল তাড়াতাড়ি করে সেজে নিয়েছে। কানাই, তুই বাজিগর হয়ে যাবি আর
মানে ঢুলকিদার হয়ে যাব রাধারানী মান ভাঙানোর জন্য। চল আজকে দুজনে যাই। এইবার এই দেখ, প্রথমে কিন্তু সরাসরি রাধার কাছে গেলে হবে না ও মাইরা, তাহলে যাবে কোথায়? প্রথমে সেই ভাগ্যবতী মা যশোদার কাছে। এই পৃথিবীতে মা যদি ছেলেকে চিনতে না পারে, পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তার কপালকে চিনতে পারে। তাই গোবিন্দ আমার বাজিকরের রূপে ধারণ করে যশোদা মার কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর যশোদা মার কাছে গিয়ে দাঁড়িয়ে বললে, মা গো, আহা কে রে বাবা তোরা দুজন এসেছিস? আয় বাবা আয়। ও মা, বড্ড খিদে পেয়েছে, খেতে দেবে মা? তোদের বাড়ি কোথায়? বাবার নাম কি? মার নাম কি? এই রে, বাবা জিজ্ঞাসা করছে, মা জিজ্ঞাসা করছে মার নাম কি? কি বলবো? মা জিজ্ঞাসা করছে তোর বাবার নাম কি? কি বলবো? কি বলা যায়? কি বলবো? উল্টো পাল্টা তো বলতে পারবে না, তাহলে কি বলা যায়? শোনো, আমার বাবার নাম কি জানো? পশুপতি নাম অতি গুণবান, অতি গুণবান। ও গো পশুপতি নাম অতি গুণবান, অতি গুণবান। আস্তে, আমার বাবা মানে গরু বাছুর চড়ায়, তাহলে গরু বাছুর চড়ায় মানে পশুপতি বলা যেতে পারে। নন্দরাজার নাম ঘুরিয়ে গোবিন্দ আমার বলে দিলেন পশুপতি। আচ্ছা, তোর বাবার নাম পশুপতি। আচ্ছা, মায়ের নাম কি? কি বলবো? মা জিজ্ঞাসা করছে মায়ের নাম কি? কি বলবো? কি বলবো? ও সুজা সুদা নাম, আজ সুজা সুদা নাম মাতা, অতি গুণবতী, অতি গুণবতী। আমার মায়ের নাম হলো সু যশোদা, মানে যশোদার আগে একটা সু বসিয়ে দিয়েছে। ও, আমার নাম যশোদা, তোর মার নাম সুযশোদা? হ্যাঁ মা, থাকিস কোথায়? কি বলবো? হ্যাঁ মা, আমি থাকি মথুরা মণ্ডলীতে। মথুরা মণ্ডলীতে? ঠিক আছে, কিন্তু জানিস বাবা, তোর এই কণ্ঠ, তোর মুখটা খুব চেনা চেনা। হে মা যোগমায়া, কৃপা করে তুমি আমার মায়ের দৃষ্টিটা আভরণ করে দাও, যেন মার কাছে ধরা না পড়ে যায়। আর মা যদি ধরে ফেলে তাহলে তোমার প্রেমময়ীর কাছে ধরা পড়ে যাব। এইবার মা বলছে, হ্যাঁ রে বাবা, আজকে তোরা দুজনে খেলা দেখাবি? হ্যাঁ। ও মা, আজকে দেখাতে পারবো না, আমাদের দুজনের অনেক কাজ, তুমি একটু খেতে দাও। মার কাছ থেকে খেয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে এইবারে যাচ্ছে কোথায়? রাধারানীর মান ভাঙানোর তরে। কি গো মাইরা, এইবারে রাধারানী নয়ন জলে কাঁদিয়ে বলে, সখীরে আমার বধূকে এনে দে। বলে কেন? খুব তো মান মঞ্চে বসেছিলিস, এবার কি করবি কর। রাধারানী শুধু নয়ন জলে কেঁদে যাচ্ছে, আর এত কান্না কাঁদছে রাধারানীর কান্না থামানো যাচ্ছে না। হঠাৎ ললিতা বিশাখা জানালা দিয়ে দেখছে দুইজন বাজিকর আর ওই যে সুবল যে ঢুলকিদার দুইজনে হাঁটতে হাঁটতে আসছে। ললিতা তাড়াতাড়ি করে অট্টালিকা থেকে নেমে এসেছে, এসে বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের নাম কি? থাকো কোথায়? কি করো? কি দেখাও? খেলা টেলা দেখাও? বলে হ্যাঁ, আমরা খেলা দেখাই। আচ্ছা শোনো, আমাদের বিনোদিনী খুব দুঃখে আছে, যদি খেলা দেখিয়ে আমাদের রাধারানীর মন তুমি ভালো করতে পারো, আমার রাধারানীকে যদি একটু হাসাতে পারো, তাহলে যা চাইবে আমরা তোমাকে দেব দেব। গোবিন্দ আমার এক লাভ দিয়ে উঠে সঙ্গে সঙ্গে বলেন, শুভ। সর্বনাশ, মায়েরা শেষে নৌকাটা নদীর ঘাটে এসে ডুবে গেল। যেই না সুবল বলেছে, ললিতা বলে, কি যেন নামটা বলে ডাকলে? কার নাম? তুমি যেন কি খুব চেনা চেনা নামটা বললে। আরে বাবা, এই নাম এখন কি বলে ফেললাম বলো তো দেখি। ও, তুমি ঠিক শুনেছো। তুমি জানো আমার এই যে ঢুলকিদারটা না, এই যে
আমি একে বললাম তোমাদের রাধারানীর বদন ভালো করতে হবে তো, হাসাতে হবে, ওই জন্য তাড়াতাড়ি কেউ আমি ওকে বললাম বাজারে সুবল, বাজারে সুবল, সুবল। আমি সুবল বলিনি, মানে ওর নাম নয়, আমি বললাম বাজারে সুবল, বাজারে সুবল, মানে কুবলে বাজাস না, সুবলে বাজা। মানে ওই এত উল্টো পাল্টা বাজায়, কোনোদিন বাজনা ঠিক হয় না। কিন্তু বাজনা যদি ঠিক না হয় আমার নাচ ঠিক হবে না, আর নাচ যদি ঠিক না হয় তোমাদের রাধারানীর মন ভালো হবে না। ওই জন্য আমি ওকে বললাম বাজারে সুবল, বাজাস না কুবলে বাজারে সুবল, বাজাস না কুবলে বাজারে সুবল। ললিতা বুঝতে পারলো না, চাতুরালি করে ঠিক ঘুরিয়ে দিয়েছে। আমি বললাম এই যে তাহলে ঠিক আছে তোমরা খেলা শুরু করো, আমাদের বিনোদিনীকে নিচেতে নিয়ে আসি। এইবার রাধারানীর কাছে গিয়ে বলছে ও রাধে চল, একটা বাজিঘর এসেছে খেলা দেখাবে, চল আমরা একসঙ্গে মিলে খেলা দেখবো। এইবার গোবিন্দ আমার রাধারানীর কাছে গিয়েছে। স্মরণে রেখো, যদি তোমাদের বিনোদিনী হাসে, যাহা চাইব তোমরা তাহাই দেবে। ঠিক আছে, ত্রিসত্য করলাম, তুমি যা চাইবে আমরা তাই দেব। গোবিন্দ আমার বললেন রাধে গো, আমি যদি জীবনে কাউকে হাসাতে না পারি, জীবনে সে কোনোদিনই আর হাসবে না। এত তো আমার হাতের ধুলো, আমি রাধারানীকে হাসাতে পারবো না। দেখো না, তবে মনে রেখো যা চাইবো তাই দেবে। সোনা দানা সম্পত্তি চাইতে তো আসেনি, ও তো রাধার মান ভিক্ষা চাইতে এসেছে, এটা ছলনা। এইবার বাবা খেলা শুরু করেছে। কি করে আজকের খেলা শুরু হলো? সুবলকে দাঁড় করিয়ে রেখে আজকে একটা দড়ি টানিয়েছে, আর দড়ি টাঙিয়ে আজ দড়ির উপরে ছড়ি হাতে রাখে বুকে, আজি দড়ির উপরে চড়ি, হাতে রাখা বুকে। আস্তে আমায়রা খেলাটা কিরকম? দড়িটা টাঙিয়েছে, দড়ির উপরে গোবিন্দ আমার পা রাখেনি, দড়ির উপরে মাথাটা রেখেছে, আর দড়ির উপরে মাথা রেখে পা দুটো উপরে রেখেছে। দড়ির উপরে চড়ি হাতে রাখে বুকে, দড়ির উপরে চড়ি, হাতে রাখা বুকে। ঊর্ধ্ব পানে তুলি পদ থাকায় অধোমুখে, উঠে পড়ে তুলি পদ হাতে রাখা বুকে, পাদে তুলি পদ হাতে রাখা বুকে, উঠে পড়ে তুলি পদ হাতে রাখা বুকে। আজ বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ভারত বৃন্দাবন যা, আজি করে বেশ ভারত বৃন্দাবন যা। আজকে সুন্দর করে খেলা দেখাচ্ছে, আর খেলা দেখাতে দেখাতে এইবার রাধারানীর মনটা বড় আনন্দিত হলো। কারণ এই যে দড়ির উপরে মাথা, পা দুটো উপরে রেখেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর হৃদয়টা দুলে গেল। হ্যাঁ রে সখী, পড়ে পড়ে যাবে না তো? হ্যাঁ, তাড়াতাড়ি করে বলছে এই যে শোনো শোনো শোনো, আর ও সব খেলা দেখাতে হবে না, আমার মন ভালো হয়ে গেছে, আর ও সব খেলা দেখাতে হবে না। বারবার যখন বলছে, এমন সময় গোবিন্দ আমার দড়ি থেকে নেমে এসে সখীদের কাছে বললেন, বলেছিলাম রাধারানীর মন যদি ভালো করতে পারি যা চাইবে তাই দেবে, দাও এবার দাও তো দেখি, বলো কি চাও? সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য, বহু মূল্য একটা হার রাধারানী গলা থেকে খুলে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। গোবিন্দ মালাটাকে গলায় নিয়েছে, বহু মূল্য উড়ানি গোবিন্দের গলায় দিয়েছে। বদনটা ভার করে আছে। কি গো বাজিগর, এসব ভালো লাগছে না? না, ওসব আমার লাগবে না। তাহলে কি লাগবে বলো? আমি তো বলেছি যা চাইবে তাই দেব। মণি মাণিক্য হিরে রত্ন দিতে হবে, বলো তাই দেব। আমার রাধারানীর মন ভালো হয়েছে, বলো কি চাও? সখী গো, এখনো কি ধরে ধরতে পারলে না? এখনো চিনতে পারলে না? রাধে গো, দিতে যদি হয় তোমার চরণে আমার একটা নিবেদন। কি চাও বাজিগর? তোমার মনের আমায় ভিক্ষা দাও।
আমায় ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে রাধারানী বললেন, ওকে ওকে আমার মহান ভিক্ষা চাইছো কে? ছুটে গিয়ে বধূর বদন পানে চাইল। আমি বুঝতে পারলাম না, আমি ধরতে পারলাম না বধূ তোমার, তুমি আমার মান ভাঙানোর জন্য বৃন্দাবনের কঠিন মাটি গায়ে মেখেছো, আমার মান ভাঙানোর জন্য তুমি বাজিকর রূপ ধারণ করেছো, আমার মান ভাঙানোর জন্য তুমি এই রোদে রোদে ঘুরে বেরিয়েছো। গোবিন্দ আমার বললেন, রাধে তুমি বোধহয় জানো না আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি জন্ম ভজয় বিফল জনমতা। রাধে গো আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে আমি সব সপেছি। আমার জাতি গুলো মা জীবনে যৌব ওই চরণে বলি আমার বলতে কিছু রাখি না। হৃদয় গৌর হরি বল, হরি বল কিছু রাখি না। ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি। আস্তে এইবারে গোবিন্দকে ধরতে পেরে গেলেন। রাধারানী বললেন, বধূ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি মান মঞ্চে বসেছিলাম। আজকের আমার জন্য তুমি কত কষ্ট ভোগ করেছো। না রাধে, আমি তোমার জন্য কষ্ট পাই নাই, কিন্তু তোমার জন্য কাঁদবো না, তোমার জন্য ভাববো না, আর কার জন্য ভাববো বলো? আমি যে তোমায় বড় ভালোবাসি। এইবার সখী গান এসে বলছে, কিরে আমি দুধে মিশে গেল, আঁটি পড়ে গড়াগড়ি খেলো, এত কষ্ট করে তোকে সান্ত্বনা দিয়ে রাখলাম, কতদিন ধরে কাঁদছিলিস, আর আজকের বধূকে পেয়ে আমায় ভুলে গেলি? বল তোরা কি চাস? অন্য কিছু নয়, তোরা যুগলে দাঁড়া, আমরা নয়ন ভরে তোদের যুগল রূপ দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্টসখী পরিবৃতা রাধা গোবিন্দের সেই যুগল মাধুর্য দর্শন করলেন। মায়েরা আজকের আমরা সবাই একটু হৃদয় কুঞ্জটা সাজিয়ে নেব, হৃদয় কুঞ্জটা পরিষ্কার করে নেব, কারণ এই হৃদয় পরিষ্কার করব আজকে 1 বছর পর আবার লীলা কীর্তন হবে। কেমন? কারণ এই যে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালো, আবার 1 বছর পরে আমার এই কমিটি দাদা ভাইরা আমি আসি বা না আসি, এই গোকর্ণের হরিবাসর যেন আরো দীর্ঘস্থায়ী হয়। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে যাই যারে গো। কি গো মাইরা, হৃদয়টা পরিষ্কার করবো তো? সবাই করবো? তাহলে সবাই যখন করবো হাত দুটো তোলো একবার দেখি। সবাই যাবার সময় মাইরা আরামে জ্বালাবো না, চলে যাও। হরি বল, এই শেষবারের মতো সবাই তোলো, একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে। সাজাও গো আজ আমার কামনা আসিতে পারে। আবারই বসন্তে সময়ে কোকিল ডাকে কুহু সুরে, সময়ে কোকিল ডাকে কুহু সুরে, গোলাপ ছোবা চন্দন ছিটাইয়ে দাও ঘরে,
বছরে আসবে ভগবান বিশ্বাস আছে? আছে? যাদের আছে তোলো দেখে হাত একবার। আসিতে আসিতে পারে ভরসা অন্তরে, এখনো বসে বসে থাকবে? ধুলটে যেতে হবে না, বেকাল গড়িয়ে যাবে, ধুলট করে আসতে সন্ধ্যা হয়ে যাবে। তো সবাই চলো যাবার সময় একসঙ্গে একটা গান গেয়ে বিদায় নেব, কেমন? এই কালকে থেকে আমি গাইছি, আমার সম্প্রদায় দোয়ারি করছে, এবার আমি গাইবো, আপনারা দোয়ারি করবেন। পারবেন তো? সোজা গান গাইবো যেটা পারবেন, কেমন? চলো দেখি। দু হাতে তুলে বলি কৃষ্ণ না পরিবেরে তোর সকল অনুষ্ঠান। আগে আমি বলি, পরে আপনারা বলবেন সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরসে জোরসে। আজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে। সবাই নাচো সবাই। এই হরি নামে বিতেছিল গৌরায় আস্তে হবে না, গাইবো না গাইবো না। কি গো মাইরা, আমি এতক্ষণ নাচছি, তোমরা একটু আনন্দ করবে না? এক বছর অপেক্ষা করতে হবে, সবাই একটু আনন্দ করো। হরি নামে মজে ছিল গৌরায় ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ ভজরে মন হরে কৃষ্ণ আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। কত পাপি তাপি করে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে।